নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইতাকাফা আশরা ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করলো, সে যেন 2টি হজ এবং 2টি উমরা আদায় করলো। সুবহানাল্লাহ। শেষ দশকে ইতিকাফের মানে হচ্ছে যে মসজিদে গিয়ে ইতিকাফের নিয়তে অবস্থান করবে, দুনিয়াবি কোনো কথা, বাজে কথা বলবে না, শুধু ইবাদতের মধ্যে কাটাবে। তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, কোরআনে কারীম অর্থসহ পড়ার মাধ্যমে এবং বেশি করে রাত্রি জাগরণের মাধ্যমে কাটাবে। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানুল মুবারকের শেষ 10 দিনে তোমরা কদরকে তালাশ করবে। শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলি হচ্ছে কদরের সম্ভাব্য রাত্রি, যেমন 21, 23, 25, 27 এবং 29 রমজানও কদর হতে পারে। সেই আশায় বেশি করে রাত্রি জাগরণ এবং কদরের নিয়তে কিয়ামুল লাইল করবে। তা এটা যারা ইতিকাফ বসবে তাদের পক্ষেই বেশি ইবাদত করা এবং কদরকে পাওয়া তাদের জন্য সহজলভ্য এবং সম্ভব হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শেষ দশকে ইতিকাফ করেছেন। যদি আমাদের কারো পক্ষে সম্ভব হয় আমরা ইতিকাফ করব, কারণ ইতিকাফ করলে এত বড় সওয়াব, এত বড় ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা অনেকের পক্ষে সম্ভব নয়। যেমন একটা হজ করতে কমপক্ষে 6 থেকে 7 লাখ টাকা প্রয়োজন হয়, যা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, করাও সম্ভব নয়। সেখানে বলা হয়েছে 2টা হজ এবং 2টা উমরা সব সে লাভ করতে পারবে 10 দিন যারা ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করে ইবাদতে কাটাবে। তাই যাদের পক্ষে সম্ভব তারা যেন ইতিকাফ করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।